বলে সেই কেবল টানে। টানতে পারা বগাটা ছোটার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যত চেষ্টা করে তত বেশি আমাকে পৃথিবীতে আমরা না যারা গুরু মুর্শিদের পাইরবি করি, গুরু হারাই না তো উঠে জন্ম ঝোঁকের আমি হতে যাই। আজকে আমার আবুল চাঁদ সাদান রবীন্দ্রের পাগল যারা আবুল চাঁদ ঘাড়ে রবীন্দ্রের ঘাড়ে ওই ভাবতে পড়াবো গান বলতো আশপাশ আশপাশ করে যদি দেখে আমার মনে চান আমার আবুল চাঁদ একটা বলা ভালো লাগে। আসলে বাবা গানের অনেক প্রকার ভেদ আছে, সময় কিছু প্রকার ভেদ আছে। সব সময় সব ফসল হয় আর সব সময় ইচ্ছা করি সব গান করা যায়। দুপুরবেলা যদি বাউল গান সূর্য হয় সেখানে তোমার গান করা সম্ভব। রহমতের সময় একটা বিষয়, রহমত প্রাপ্ত হইতে গেলে ওই রহমতের সময়ের প্রয়োজন আছে। অনেক ভালো লাগছে আসলে যে জন্য এই মুর্শিদ ধারা হয়ে গেছে। মুর্শিদ বলে বাবারে পাহাড় ভেঙে যদি একজন মুর্শিদের উপরে পড়ে ওই আল্লাহ সহ্য করতে পারে, কোনো ভক্তের চোখের জল কোনো মুর্শিদ সহ্য করতে পারে না। যুগে যুগে আল্লাহ বলিলে কত কষ্ট হয়ে গেছে। এই রাস্তা দেখলো অনেক ভক্তরে মাঝে মাঝে একটু কষ্ট দেয়, পরীক্ষা করে। আমার মতো ভক্ত দ্বারা তারা কত দেখি দেখা যায় কিছু ভক্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরীক্ষা অংশগ্রহণ করার আগে ফিরবে বসে থাকে। জয়ের পরীক্ষা বড় পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া অনেক বড় পরীক্ষা। আর যদি জীবনে কেউ এই পরীক্ষা একবার উত্তীর্ণ করতে পারে তার জীবনে আর কোনো আঘাত থাকে।
ভজনের ধর করে আমি ভক্ত নিতারু দাবি হয়ে গেলে যদি সেই মুর্শিদকে ডাকার মতো ডাকতে পারে মুর্শিদ করবো ডুবে থাকতে খাজা বসে যে চিস্তির আমার খাজা বাবা একজন নতুন একজন ভক্ত দেখার জন্য দেখতে যাইয়ে খাজা বাবাকে দেখে দরবার দেখবো দেখার সাথে সাথে ওই রূপ দেখে আর চোখ ফিরে না এদিক ওদিকে তাকানোর সময় না আল্লাহর ওই রূপ দেখার সাথে সাথে দুনিয়ার কথা ভুল করে যায় যারা দেখে আমার পায়ের অন্ত সেই তো তোমার প্রাণ গোবিন্দ তাকেই তোকে জড়িয়ে ধরে ওই তোমার প্রাণ স্বয়ং গোবিন্দ খাজা বাবার দেখার সাথে সাথে ভক্ত পাগল হয়ে গেছে আর কোনো তাকায় দেয় খাজা বাবা আমার মুড়ি করে খাজা বাবার মুড়ি খাওয়ার সাথে সাথে ভক্ত এসে বলতেছে বাজার আমি তো আপনার এই জায়গায় সময় দিতে পারবো না কেন আমি যেখানে চাকরি করি আমার ওইখানে সময় নেই ছুটি নেই ওইখানে ছুটি তো বেশি দিন আনি না আমি যে ছুটি নিয়ে আসছিলাম আজকে আমার শেষ দিন ছুটি বাবা কথা কি খারাপ লাগে হ্যাঁ আজকে তো শেষ দিন তাই বাবা আপনি যদি আমার অনুমতি দেন তাহলে চলে যাবো কথাটা কেন আসলাম এই কথাটা আমাদের কাছে বসলো আমার শ্রুতিও হাসিম ভাই তার জীবনের সাথে একেবারে হিসুটা মিলেছে একবার নবনীল নতুন ভক্তটা ভাই ভাইয়াই চলে আসছে ওই ভক্তটা ছিল একটা নাবিক চালায় ওই লঞ্চ আছে না লঞ্চের নাবিক স্টিমার চালায় ওই নাবিক যে লঞ্চ ওই লঞ্চে প্রায় 400 থেকে 500 মানুষ আসার সময় আমার খাজা বাবা ভক্ত রে তুমি তো আসলা মাত্র পায়ে ধরেই চলে যেত তোমার কি দিব তোমার তো দেওয়ার কথা আমার কিছু নাই তবে তোর আমি একটা সমকালে দিয়ে নেই বাজার তুই যদি কোন নিদানে করে যাস ভালো ভাই কোন ভক্ত যদি কোন নিদানে পড়ে যায় দয়াল মুর্শিদ কেবলা কয় ভক্ত রে তোরে আমি কি দিব একদিনের মধ্যে তোরে আমি একটা জিনিস দিয়ে দেই সেটা হলো কোনদিন তুই যদি ভক্ত নিদানে পড়ে যাস তাহলে আমার এই আমি যে ভাই থাকি আমারও
পুনরায় তার চাকরিতে চলে আসছে লক্সালায়। ঘরে বিধি নিয়ে আসছে, বিধি কয় এত লোক তোমার লক্ষ্য ধরে আমার জায়গাটাকে হইল না, বাবা আমার নতুন বিয়ে করছো নিয়ে যাবো তোকে। মাছ রাস্তা একেবারে মাছ গাঙিয়ে যখন গেছে, মাছ গাঙিয়ে যাওয়ার পরে যে দেখে চতুর্দিকে এমন ঝড়ের প্রবল ঝড়, তুফানের চোখে কিছু দেখা যায় না, কিছু থেকে কিছু দেখা যায় না, ধোঁয়া আকাশ দিয়েছে। প্রবল ঝড় বৃষ্টি যখন শুরু হয়, দেখবে নদীর মধ্যে থাকে খালি ধোঁয়া ধোঁয়া, কিছু দেখা যায় না। ওই নাবিক কোন দিকে ধরলে হাই, কিছু দেখা যায় না। নাবিকের মনে পড়ে গেছে, আরে আমার খালো বসে ভোর নিদানে পড়ে আমার খালো বাবাকে স্মরণ করার কথা। ওই নাবিক হাই ছেড়ে আমার খালো বাবাকে স্মরণ করে ধ্যান করে দিবে এসে বলে, আপনি হাই ছেড়ে দিচ্ছেন দশটা ডুবে যাবে। নাবিকের দিদিকে একটা ভক্তি হয়, স্মরণ আমার কাছে সরে যায়। এই নৌকার যিনি মাঝি, সে যতক্ষণ পর্যন্ত সাহায্য না করবো ততক্ষণ পর্যন্ত এই নৌকা পার ভেজানো সম্ভব না। ভক্ত নিরান নামি হয়ে খাইয়ে বলছে সাইয়ে